আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন, দেশে অথবা দেশের বাইরে, ভালো থাকবেন আপনারা। এই প্রত্যাশা নিয়ে আমি মির্জা তারিকুল ইসলাম আরেকটা নিউজ আপনাদের সামনে নিয়ে আসছি। ভিউয়ার্স, এই নিউজটি এখন আমরা চলে যাব সেই নিউজটি কভার করেছে ঢাকা পোস্ট। দেখি ঢাকা পোস্ট কী লিখেছে। চলুন আমরা খবরটি শুনি, তারপরে আমরা এই খবরের উপরে বিশ্লেষণে যাব। ভিউয়ার্স, এই ট্রাভেলার দেশ টিভির ওই অনুষ্ঠানটি প্রতিনিয়তই খবরের বিশ্লেষণ নিয়ে খবরের ভেতর থেকে খবর বের করে আনার চেষ্টা করে। ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন, বেল বাটনটি অন করে বিশ্লেষণধর্মী খবরগুলো আপনারা নিয়মিত পাবেন। চলুন আমরা খবরটি শুনি। ঢাকা পোস্ট যে নিউজটি করেছে সেটা হচ্ছে হেড করেছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী দিশানায়েকের জয়। ভেতরে লিখেছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় দফায় গড়ানো ভোট গণনায় বিজয়ী হয়েছেন দেশটির ন্যাশনাল পিপলস পাওয়ারের অর্থাৎ এনপিপি নেতা ও বামপন্থী রাজনীতিক অনুরা কুমার দিশানায়েকে। ঋণ ও অর্থনৈতিক সংকটে জর্জরিত দ্বীপরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে অনুরার নাম ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। ভিউয়ার্স, রোববার স্থানীয় টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রোববারের দ্বিতীয় দফার ভোট গণনা শেষে মার্ক্সবাদী নেতা অনুরা কুমার দিশানায়েকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছে শ্রীলঙ্কার নির্বাচন কমিশন। দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে উল্লেখযোগ্য ব্যবধানে হারিয়েছেন অনুরা। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে বলা হয়েছে, শনিবারের নির্বাচনে 55 বছর বয়সী দিশানায়েকে 42.31% ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন। ভোট গণনায় বিরোধী নেতা দিশানায়েকের নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিদ প্রেমাদাসা 32.76% এবং রনিল বিক্রমসিংহে 17% ভোট পেয়েছেন। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে আগামী সোমবার শপথ নেওয়ার কথা রয়েছে দিশানায়েকের। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে, স্বাভাবিক পরিস্থিতিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে অনুরা কুমার দিশানায়েকের এই জয়কে রাজনৈতিক ভূমিকম্প বলা যেতে পারে। দেশটির এবারের নির্বাচনে বামপন্থী রাজনীতিবিদদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করেছে, যে কারণে তার জয় শ্রীলঙ্কানদের জন্য অবাক করার মতো বড় বিষয় নয়। 55 বছর বয়সী দিশানায়েকের ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি জোটের প্রধান। এই জোটে রয়েছে তার নিজ দল বা পিপলস লিবারেশন ফ্রন্ট। এই দলটি শক্তিশালী রাষ্ট্রীয় হস্তক্ষেপ ও নিম্ন কর নীতির সমর্থনের পাশাপাশি বামপন্থী অর্থনীতির পক্ষে প্রচার চালিয়ে আসছে। দিশানায়েকের জয়ের মধ্য দিয়ে এই দ্বীপরাষ্ট্রটি প্রথমবারের মতো শক্তিশালী বামপন্থী মতাদর্শের এক নেতার নেতৃত্বে সরকার পাবে। এনপিপি জ্যেষ্ঠ নেতা সংসদ সদস্য হরিণী আমরাসুরিয়া বলেছেন, এটা পরিবর্তনের ভোট। আমরা যে প্রচার চালিয়েছে আসছি সেটাকেই নিশ্চিত করেছে ভোটের ফলাফল। আমরা মানুষের কাছে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি ও দুর্নীতি বিরোধী অভিযানের আমূল পরিবর্তনের কথা বলেছি। শ্রীলঙ্কার রাজাপাকসির পতনের পরে অনেক উত্থান পতন আমরা দেখেছি। ভিউয়ার্স, রাজাপাকসির সময় যে পতন হয়েছিল, তার দেশ ছেড়ে পালাতে হয়েছিল অর্থনৈতিক দুরবস্থার কারণে। ঠিক তার 3 মাস পরবর্তী অবস্থায় শ্রীলঙ্কা আবার ঘুরে দাঁড়িয়েছিল। সেই ভঙ্গুর অর্থনীতি নিয়ে বর্তমান নতুন প্রেসিডেন্টের যাত্রা শুরু হলো। এখনও শ্রীলঙ্কার আগের অবস্থায় ফেরত যায়নি, এর মধ্যেই নির্বাচন। ভিউয়ার্স, আমরা এই নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানাই বাংলাদেশি জনগণের পক্ষ থেকে। তার শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন। আপনাদের সবার শুভকামনা নিয়ে আজকের এই ভিডিওটি, এই নিউজটি এখানে শেষ করছি। যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আমাদের সাথে থাকবেন নতুন নতুন খবরের আপডেট পেতে।